কাইজু নাম্বার 8, যে অ্যানিমেটাকে জুজুৎসু কাইসেন স্লো লিভিং থেকেও বেটার অ্যানিমে বলা হচ্ছে। কিন্তু কেন? আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমামরাই কাইজু নাম্বার 8 এর নাম শুনোনি বা শুনলেও দেখোনি, কারণ এর অ্যানিমেশন ডিমন স্লেয়ার জুজুৎসু কাইসেন অ্যানিমের তুলনায় অত একটা ভালো না। আমার এই দুইটা অ্যানিমের অ্যানিমেশনের সাথে কম্পেয়ার করার কারণ হচ্ছে বেশিরভাগ অ্যানিমে ফ্যানরাই কাইজু নাম্বার 8 না দেখলেও এই দুইটা অ্যানিমে অবশ্যই দেখেছে। তো কেউ যদি কোনোভাবে কাইজু নাম্বার 8-এর অল্প কয়েকটা এপিসোডও দেখে ফেলে, তাহলে তার এই অ্যানিমে থেকে বের হতেই পারবে না। দেখো, কাইজু নাম্বার 8 নিউ এজ শোনেন মাঙ্গার মধ্যে ওয়ান অফ দি বেস্ট সিরিজ, তাই এর অ্যানিমেশন দেখে এই অসাধারণ অ্যানিমে সিরিজটাকে জাজ করা বোকামি হবে। যদি আমাদের কাছে জানতে চাও, তাহলে আমরা বলবো আমাদের মতে এটি একটি ফানি, থ্রিলিং এবং অনেক বেশি মিস্ট্রিয়াস একটি অ্যানিমে। তো আমার এসবের কথা বলার পেছনে অবশ্যই অনেক রিজন আছে। আমরা আজকে কাইজু নাম্বার 8 অ্যানিমেটি সম্পর্কে একটু কম স্পয়লারে কথা বলার চেষ্টা করব। তো আর বেশি কথা বলি, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, এখন পর্যন্ত কাইজু নাম্বার 8-এর 100টিরও বেশি মাঙ্গা চ্যাপ্টার বের হয়েছে, আর অ্যানিমেও অল্প কিছু এপিসোডেই মূল স্টোরিটাকে কাভার করতে শুরু করে দিয়েছে। একদিন হঠাৎই একটি বড় ডাইনোসরের মতো দেখতে বেশ কিছু মনস্টার জাপানের রাস্তায় মানুষদের উপর হামলা করে দেয়, এবং এই অ্যানিমের মধ্যে এই মনস্টারগুলোকেই কাইজু বলে। কেউ জানে না তারা কোথা থেকে এসেছে বা কীভাবে এসেছে এবং কে তাদের পাঠিয়েছে। কাইজু আসলেই পুরো একটি সিটি ধ্বংস হয়ে যায়, এবং একটি সুপার সোলজার্স ডিফেন্স ফোর্স টিম রয়েছে যারা অলমোস্ট যে কোনো কাইজুর সাথে ফাইট করতে সক্ষম। এখন তোমরা ভাবছো হয়তো আমাদের এই অ্যানিমে মূল হিরো কোনো এক কারণে কাইজু সুপার সোলজার টিমে জয়েন করে কাইজুদের সাথে ফাইট করার জন্য। একদমই এরকমটা নয়। আমাদের মেইন ক্যারেক্টার বা হিরো হচ্ছে 32 বছর বয়সের হিবিনো কাফকা, আর এখান থেকে কাইজু নাম্বার 8 অ্যানিমেটি একটু আলাদা এবং ইউনিক। হিবিনো কাইজুদের ডেড বডি পরিষ্কারের কাজ করে, কিন্তু হিবিনো কাফকার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে ডিফেন্স ফোর্স সোলজার্স টিমে জয়েন হবে, কিন্তু বারবার চেষ্টার পরেও সে জয়েন হতে পারে না, এবং সে মেনে নেয় যে সে আর কখনোই ডিফেন্স ফোর্স টিমে জয়েন হতে পারবে না। হিবিনো কাফকা এই স্বপ্নের পেছনে মূল রিজন ছিল তার ফ্রেন্ড মিনা হাশিরোকে দেওয়া ওয়াদা, যে ওয়াদাটি সে ছোটবেলায় দেয় যে সে এবং মিনা বড় হয়ে ডিফেন্স ফোর্স টিমে জয়েন হয়ে কাইজুদের মারবে, যে কাইজুরা তাদের গ্রামকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু মিনা ডিফেন্স ফোর্স টিমের অনেক বড় একটি অফিসার হয়ে যায়, আর হিবিনো কিছুই হতে পারে না। কিন্তু একদিন হিবিনোর জীবনে আসে 18 বছর বয়সের রিনো। তারপর থেকে হিবিনো আবার ডিফেন্স ফোর্স টিমে জয়েন হওয়ার আশা করতে থাকে, আর এরপর থেকেই হিবিনোর জীবন একেবারে চেঞ্জ হয়ে যায়। আমি শুধুমাত্র তোমাদের এই পর্যন্তই বলবো, কারণ আমি তোমাদের বলেছি আমি অনেক কম স্পয়লার দিব। আমি শুধু এর বাকি কাহিনী দেখার জন্য তোমাদের শরীরে একটা জোশ এনে দিয়েছি। তাই এতটুকুই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।